ইসরায়েল ও আমেরিকার হামলা শুরুর অষ্টম দিনে ইরানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে 4.1 মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল শহরটি থেকে 74 কিলোমিটার পশ্চিমে ভূগর্ভের মাত্র 6 মাইল গভীরে। বৃহস্পতিবার রাতেও দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুগিলুইয়ে এবং বয়ার আহমেদ প্রদেশে 4 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থলও ভূগর্ভের 6 মাইল গভীরে রেকর্ড করা হয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এর আগে গত মঙ্গলবার দেশটির দক্ষিণের গেরাস অঞ্চলে 4.3 মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএসজিএস এর তথ্য বলছে, ওই ভূকম্পটির উৎপত্তিস্থল ভূগর্ভের 6 মাইল গভীরে ছিল। এই কম্পনগুলোর পেছনে ইরানের গোপন কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা ভূগর্ভস্থ সামরিক কার্যক্রমের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। কৌশলগতভাবে ইরানের দক্ষিণাঞ্চল দেশটির প্রতিরক্ষা বলয়ের মূল কেন্দ্র হওয়ায় এই এলাকাটি তেহরানের জাতীয় নিরাপত্তার প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। দুর্ভেদ্য পার্বত্য অঞ্চলের মাটির অগভীর অংশে অবস্থিত ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে কার্যক্রম বাড়িয়েছে আইআরজিসি। চায়না ও রাশিয়ার মতো মিত্র দেশগুলো থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামও মজুত করেছে তেহরান। অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে ইরানের ভূগর্ভস্থ সমরাস্ত্র কেন্দ্রগুলোতে শক্তিশালী কোনো মারণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে কিনা সেই গুঞ্জন এখন আরও জোরালো হচ্ছে। এই বিষয়ে আমেরিকার টেক্সাসের ইউনিভার্সিটি অফ হিউস্টনের ভূতত্ত্ব বিজ্ঞানের পিএইচডি গবেষক উপল শাহরিয়ার বলেন, ইরানের এই কম্পনগুলো ভূগর্ভের যে গভীরতায় সৃষ্টি হয়েছে তা থেকে এটা স্পষ্ট যে এগুলো মানবসৃষ্ট কোনো ঘটনা নয়। 10 কিলোমিটার বা তার বেশিতে মানুষ কখনো খনন করে যায় নাই বা কেভিন করে যায় নাই। ইটস নট পসিবল, ইটস টু ডিপ। আর 2 নাম্বার হচ্ছে যে সেখানে ইরানের যে জাগোস ফোল্ড অ্যান্ড থ্রাস্ট বেল্ট আছে, তো সেটা একটা অ্যাক্টিভ ফোল্ড অ্যান্ড থ্রাস্ট বেল্ট, টেকটনিক্যালি অ্যাক্টিভ এরিয়া। সেখানে এরকম ছোট ছোট বড় বড় ভূমিকম্প অহরহ হয়েই থাকে। এটা খুবই ওই এলাকার একটা বৈশিষ্ট্যই যে ওখানে একটু ভূমিকম্প বেশি হবে। ভূকম্পনের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে সেটি প্রাকৃতিক নাকি মানবসৃষ্ট তা নিরূপণ করা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি সম্ভব। তো মানবসৃষ্ট ভূমিকম্পগুলো হতে পারে সাধারণত দেখা যায় যে কোনো একটা মাইন ব্লাস্টের কারণে আর পারমাণবিক বিস্ফোরণের কারণে হতে পারে। তো এগুলো শর্ট সিগন্যাল থাকে, খুব ইন্টেন্স, শর্ট ডিউরেশন, অল্প ডেপথে হয়, কম ডেপথে, 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে বা ইভেন লেস দ্যান 1 কিলোমিটার। তিনি আরও জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতার পাশাপাশি কম্পনের দৈর্ঘ্য এবং আফটার শক অনুভূত হলো কিনা তার উপর নির্ভর করে বোঝা যায় কম্পনটি মানবসৃষ্ট না প্রাকৃতিক। মানবসৃষ্ট কম্পনের কারণগুলো সাধারণত আড়াল করা যায় না বলে জানান এই গবেষক। ওরা কি করবে, ওরা একটা কুইক অ্যান্ড শার্প সিগন্যাল দিবে সাইজমোগ্রামে, একটা প্রলং সিগন্যাল দিবে না ন্যাচারাল আর্থকোয়েকের মতো, যেটা 10 সেকেন্ড 15 সেকেন্ড থাকে। তারপরে এটার আগে পরে আফটার শক, ফোর শক, এই জিনিসগুলো ধরা পড়বে না। তিনি আরও জানান, সম্প্রতি ইরানের যে অঞ্চলে ভূমিকম্পগুলো অনুভূত হয়েছে প্রাকৃতিকভাবেই সেগুলো ভূমিকম্প প্রবণ এবং এ থেকে তিনি ধারণা করছেন সাম্প্রতিক এই কম্পনগুলো কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে হয়নি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।